প্রাকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা একটি দ্বীপের নাম হলো কুতুবদিয়া। এই দ্বীপের মধ্যে রয়েছে বিখ্যাত আউলিয়া হযরত আব্দুল মালেক শাহ কুতুবী হুজুরের মাজার। তাছাড়া রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত সুন্দর একটা বাতিঘর। এই দ্বীপের মধ্যে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ প্রকল্প। সেই সাথে এই দ্বীপের মধ্যে আরো রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, যেখানে যাওয়া মাত্রই নিমিশেই আপনার মন ভালো হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাত্র একদিনে পুরো কুতুবদিয়া দ্বীপটি ঘুরে দেখতে পারবেন। কুতুবদিয়া দ্বীপটি ঘুরে দেখার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে পেকুয়ার মগনামা ঘাটে। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে সরাসরি মগনামা ঘাটের বাস পেয়ে যাবে। সেক্ষেত্রে ভাড়া নিতে পারে জনপ্রতি 160 থেকে 180 টাকা। আমরা সকাল 11টার মধ্যে মগনামা ঘাটে চলে আসি। আমরা আজকে প্ল্যান করে বের হলাম পুরো কুতুবদিয়া দ্বীপটি আজকের মধ্যে ঘুরে দেখবো। সেজন্য আমরা মগনামা ঘাট থেকে বুটে করে চলে আসলাম কুতুবদিয়া দরবার ঘাট। সেক্ষেত্রে আপনার ডেনিশ বুটে ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। আপনি যদি স্পিড বুটে করে আসতেছেন তাহলে সেক্ষেত্রে ভাড়া নিবে 120 টাকা করে জনপ্রতি। যেহেতু আমরা ঘুরতে আসতেছি সেহেতু আমরা তাড়াহুড়া না করে 30 টাকা করে ডেনিশ বুটে করে আমরা জনপ্রতি দরবার ঘাটে চলে আসলাম। দরবার ঘাট থেকে টমটম পেয়ে যাবেন। টমটম করে আপনারা চলে যেতে পারেন কুতুবদিয়ার মালেক শাহ হুজুরের দরবারে। জনপ্রতি ভাড়া নিতে পারে 15 টাকা করে। 10 থেকে 15 মিনিট গাড়ি চালানোর পর আপনারা চলে আসলাম কুতুবদিয়ার বিখ্যাত আউলিয়া আব্দুল মালেক শাহ হুজুরের মাজারে। মেইন গেটের সামনে নামাই দিলে আমরা এখান থেকে হেঁটে একটু ভিতরে চলে গেলাম। আমরা প্ল্যান করে আসলাম যাতে আমরা 12টার মধ্যে মালেক শাহ হুজুরের দরবারে পৌঁছে যাই। যেহেতু গরমের দিন সেহেতু আমরা আসার পর যে টাইট হয়ে যাবে সেটা আমরা জানতাম, যার কারণে আমরা ব্যাগে করে লুঙ্গি টুঙ্গি নিয়ে আসলাম। আমরা আগে থেকে জানতাম কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবারের মধ্যে অনেকগুলো বড় বড় পুকুর আছে। আমরা ব্যাগে করে কাপড় চোপড় আনলাম যাতে আমরা পুকুরে গিয়ে একটা ডার্সে গোসল দিয়ে দিতে পারি। আমরা ভাবছিলাম আমরা দরবারের মধ্যে 12টার আগে পৌঁছে যাবো, কিন্তু এখানে দরবারে আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে যায়, মানে প্রায় 1টা বাজে যায়। যার কারণে আমরা আসা মাত্র তাড়াহুড়া করে এখানে কাপড় চোপড় শেষ করে আমরা নেমে গেলাম পুকুরগুলোতে। এখানে নেমে আমরা একটা গোসল দিয়ে দিলাম এবং মুহূর্তেই আমাদের শরীরে সব ক্লান্তি দূর হয়ে যায়। গোসল শেষ করে আমরা দরবারের মধ্যে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পর আমরা বসে গেলাম, কারণ এখানে প্রতিদিন ফ্রিতে 3 বেলা করে দরবার আগত মেহমানদেরকে তারা তবরুক দেয়। আমরা নামাজ শেষ করে এখানে বসে গেলাম ফ্রিতে তবরুক খাওয়ার জন্য। না হয় আমাদেরকে বাইরে অনেক টাকা দিয়ে খাবার খাইতে হবে। ভাবছিলাম এত টাকা দিয়ে বাইরে হোটেলে খাবার সেই এখানে দরবার থেকে তবরুক খেয়ে গেলে অনেক ভালো। যার কারণে আমরা নামাজ শেষ করে এখানে বসে গেলাম, মানে আজকে আমরা তবরুক খেয়ে এখান থেকে বের হব। যাই হোক, নামাজ দোয়া শেষ করে দরবার থেকে 5-10 মিনিট কথাবার্তা বললো। এরপরে আমাদেরকে সারিবদ্ধভাবে বসাই দিল। সবাইকে সারিবদ্ধভাবে বসানোর পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মাটির সন করে কিন্তু তারা তবরুক গুলা প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিচ্ছে। যেহেতু মাটির সন করে বাদ গুলা দিচ্ছে সেহেতু আমার কাছে খুবই বিষয়টা ইন্টারেস্টিং লাগছে। যাই হোক, এবার আমাদের প্রত্যেকের হাতে যখন একটা একটা করে সাউন্ড চালা আসলো, এবার আমরা তবরুক গুলা একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে। প্রতিদিন নাকি বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এই তবরুক গুলো দেয়। প্রতিদিন 3 বেলা করে ফ্রিতে তাবরুক গুলা দেয় তারা। যাই হোক, তাবরুক গুলা কিন্তু অনেক ভালো ছিল। তাবরুক শেষ করার পর এবার আমরা মাজারে জিয়ারত করলাম। মাজার থেকে জিয়ারত শেষে আমরা বের হলাম। এখানে অনেকগুলা দোকান আছে। এখানে মিষ্টি জাতীয় চকলেট জাতীয় অনেকগুলো পাওয়া যায়। যেহেতু ঘুরতে আসলাম সেহেতু এখান থেকে কিছু কেনাকাটা করলাম। আপনারা চাইলে কুতুবদিয়া ঘুরতে আসলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন বাড়ির জন্য। যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম দরবারের মেইন গেট। মেইন গেটে আসার পর আমরা এখান থেকে একটা রিজার্ভ সিনজি ঠিক করে নিলাম। আমরা প্রথমে চলে যাবো বাতিঘর। বাতিঘর থেকে আসার পথে গাড়ি পাওয়া যায় না, যার কারণে আমরা রিজার্ভ করে নিলাম। অর্থাৎ আমাদেরকে বাতিঘরে নিয়ে যাবে, সেখানে 30 থেকে 40 মিনিট থাকবে। এরপর আমাদেরকে বায়ু বিদ্যুৎ নিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা রিজার্ভ সিনজি নিলাম 450 টাকা, অর্থাৎ আমরা ছিলাম 5 জন। যাই হোক, বাতিঘরে আসার পর সিনজিটি এক পাশে দাঁড়ালো। আমরা হেঁটে একটু উপরে চলে গেলাম। অল্প করে হেঁটে যাওয়ার পর যে বেরিবারটি দেখতে পাচ্ছেন, এই বেরিবারটিতে উঠলে আপনারা এই যে বাতিঘরটি দেখতে পাবেন। হচ্ছে নতুন ভাবে নির্মিত বাতিঘর, অর্থাৎ যেটিকে লাইট হাউস। ব্রিটিশ আমলে নির্মিত যে বাতিঘরটি ছিল, অর্থাৎ যে লাইট হাউসটি ছিল, সেটা কিন্তু সমুদ্রে তলিয়ে গেছে। অর্থাৎ সেটি নাকি বাটার সময় আসলে এখানে সমুদ্রের মধ্যে সেটার ধ্বংসবিশেষ গুলো দেখা যায়। বাট এখন আমরা আসছি যে জোয়ারের সময়, এই জন্য আমরা সেটিকে দেখতে পাই না। যাই হোক, যেহেতু প্রথমবার বাতিঘরটি দেখতে আসলাম সেহেতু আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ জায়গাটা একদম নিরিবিলি। সেই সাথে এখানে পেয়ে যাবেন সুন্দর একটা সি বিচ, যেখানে মানুষজনের কোনো আনাগোনা নাই। অর্থাৎ এখানে আসলে আপনি নিরিবিলি বাতাস খাইতে পারবেন। মানুষজনের আনাগোনা একটু কম থাকায় আমার কাছে মনে হইলো কি আপনি একা আসবেন না, এখানে খুবই রিস্কি হতে পারে। কারণ এই বিশাল সমুদ্র সরোর মধ্যে কিছু স্থানীয় লোকজন ছাড়া তেমন কোনো মানুষের আনাগোনা দেখা যায় নাই। যার কারণে আপনারা চাইলে 2-4 জন বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এখানে কি কি আছে সবকিছু আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে গিয়ে আমারও বলবেন না যে ভাই ওখানে তো কিছু ছিল না। আসলে এই জায়গাটিতে দেখার মতো কিছু না, শুধুমাত্র বাতিঘরটি আছে আর এখানে নিরিবিলি একটা সমুদ্র সর আছে, যেখানে চাইলে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন। যেহেতু আমরা 2-4 জন ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব মিলে কুতুবদিয়া দ্বীপটি ঘুরে আসার জন্য চলে আসলাম, সেহেতু আমরা এখানে কি কি আছে সবকিছু ঘুরে দেখবো বলে এখানে চলে আসলাম। যাই হোক, এবার এখানে আমরা 30 থেকে 40 মিনিট সময় কাটানোর পর আমরা সিএনজি করে চলে আসলাম এখন বায়ু বিদ্যুৎ। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ প্রকল্প। এটি বর্তমানে অচল অবস্থায় আছে, অর্থাৎ যে খাম্বাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একটাও চলে না। বায়ু বিদ্যুৎ প্রকল্প নিয়ে আমি আমার পেজের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করছি। যেহেতু আজকে পুরো কুতুবদিয়ার সমস্ত জায়গাগুলো একসাথে তুলে ধরার চেষ্টা করতে সেহেতু এটিও একটু করে দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে আসার পর একটু করে হেঁটে বেরিবারটি পার হলে দেখতে পাবে সুন্দর একটা সমুদ্র। কুতুবদিয়ার মধ্যে যে জায়গাগুলো রয়েছে এর মধ্যে আমার কাছে খুবই ফেভারিট একটা প্লেস হচ্ছে এই জায়গা। বিশেষ করে বিকেলের দিকে এখানে সুন্দর একটা ফিল পাবেন। অর্থাৎ বিকেলের দিকে দেখতে পাবেন একদিকে সূর্যাস্ত যাচ্ছে, আরেকদিকে দেখবেন সমুদ্রের ঢেউ। সে সময় চাইলে আপনি এখানে হাঁটু পরিমাণ পানিতে নেমেও দেখতে পারেন। যেহেতু এখানে ব্লক রয়েছে সেহেতু চাইলে আপনি এখানে হাঁটু পরিমাণ পানিতে নেমে দেখতে পারেন। বর্তমানে এখানে মানুষজনের আনাগোনা না থাকলেও সন্ধ্যার সময় দেখবেন যে স্থানীয় লোকজন এবং কিছু পর্যটক কিন্তু এখানে এসে বীজ জমায়। যাই হোক, যতই সন্ধ্যা হবে ততই দেখবেন এখানে খুব সুন্দর একটা ফিল পাচ্ছে। সুন্দর আবহাওয়া যখন শরীরের মধ্যে এসে লাগবে আর একদিকে যখন সানসেট দেখতে পাবেন, আর এই
এদিকে দেখবেন সমুদ্রের যে উত্তাল ঢেউ, মাইন্ড ফ্রেশ করার জন্য আমার কাছে মনে হয় না এর চেয়ে বেশি কিছু প্রয়োজন, যার কারণে আমি কুতুবদিয়া আসলে ঠিক এই জায়গাটিতে বেশিরভাগ সময় এসে বসে থাকি সন্ধ্যার সময়। দেখতে পাচ্ছেন এতক্ষণ কেউ না থাকলেও যত সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু এখানে পর্যটক এসে ভিড় জমাচ্ছে। এগুলো বেশিরভাগ হচ্ছে স্থানীয় পর্যটক। তবে এখানে আসলে আপনারা একটু সতর্ক করে হাঁটবেন, কারণ এখানে এই যে পাথরগুলাতে পা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, এবার কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ ঘোরাফেরা শেষ, এবার আমরা চলে যাবো একটু করে হেঁটে, যেখান থেকে গাড়ি থেকে নামলাম সেখানে একটু করে হেঁটে সামনের দিকে চলে আসলে দেখবেন অনেকগুলো টমটম পেয়ে যাবে, সেগুলা দিয়ে জনপ্রতি 20 টাকা করে। এবার আমরা চলে যাবো বরকুব। 15 থেকে 20 মিনিট গাড়িতে চলার পর এবার আপনারা চলে আসবেন বরকুব বাজার। বরকুব বাজারে আসলে এক পাশে দেখতে পাবেন একটা সুন্দর সমুদ্রের চর, যেটাতে লোকজনের আনাগোনা অনেক বেশি। এখানে এসে সুন্দর ঝাউ বাগান দেখে আপনার মনে হবে আপনি মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসছেন। সন্ধ্যার সময় এখানে দেখতে পাবেন কিছু স্থানীয় পর্যটক এবং কিছু লোকাল পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসছে। তাছাড়া বিশাল এই সমুদ্র চরের মধ্যে স্থানীয়রা বিভিন্ন কাজে এখানে বিজি আছে। যাই হোক, এবার আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, এরপর আমরা চলে যাব ঘাটে। বরকুব বাজার থেকে নাস্তা শেষ করার পর এবার আমরা চলে আসলাম বরকুব ঘাট। বরকুব বাজার থেকে সন্ধ্যার আগে 20 টাকা করে দিয়ে টমটম করে চলে আসতে পারলাম বরকুব ঘাট। অর্থাৎ আমরা কুতুবদিয়া দ্বীপে আসার সময় নামলাম কুতুবদিয়া দরবার ঘাটে। কুতুবদিয়াটি ঘুরে দেখার পর এবার আমরা চলে আসলাম হচ্ছে বরকুব ঘাট। বরকুব ঘাট থেকে জনপ্রতি 30 টাকা করে এবার আমরা চলে যাব মগনামা ঘাট। এই হলো পুরো কুতুবদিয়া ঘুরে দেখার অন্যতম টেকনিক। চাইলে আপনিও বন্ধু বান্ধব নিয়ে পুরো কুতুবদিয়া দ্বীপটি একদিনে ঘুরে দেখতে পারেন। ভিডিও এটুকু, বাই বাই, আল্লাহ হাফেজ।